जिधर कसब ने पुलिस का गाड़ी चोरी करके भाग गया था ना, वो है। और इसके पीछे बाजू में वो ये जेवियर कॉलेज है सर, ये मेट्रो है। जब आपको ये देखोगे ना, क्या बोलते हैं सर, ये मेट्रो कसब यहाँ से गाड़ी चोरी करके भाग गया था। वेलकम बैक टू रोमान रूट्स। आज के 10 डिसेम्बर 2024 আমরা আছি মুম্বাইতে। আজকে আমাদের সেকেন্ড ডে, আপনাদের ঘুরিয়ে দেখাবো বিভিন্ন দৃশ্যপট। আর শুরু করব আজকে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে, যেটা কি মুম্বাইয়ের একদমই সিনিক আর সবথেকে বেশি হাসেল বাসেলে ভরা একটা এলাকা। সেখান থেকে আমরা দেখাবো তাজ হোটেল, তারপরও আছে এখানকার বিভিন্ন আনসিন এরিয়াস, যে জায়গাগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। তাই এই ভিডিওটাতে টিউন হয়ে থাকুন। আমরা শুরু করছি আজকে আমাদের হোটেল থেকে ট্রিপ। তো মেরিন ড্রাইভের কাছেই আমাদের হোটেল ছিল, হোটেল বেন্টলি। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেরিন ড্রাইভের সকালের মর্নিং ওয়াকটা দেখা যাচ্ছে। আর নিম্নচাপের জন্য সকাল থেকে এদিনকে হচ্ছিল অনেক বৃষ্টি, আর যার জন্যে মুম্বাইতে কিন্তু এই টাইমটায় আসাটা একটা সত্যি আলাদা আমেজ দেয়। কারণ জেনারেলি মুম্বাইতে শীতকাল বলে অ্যাজ সাচ কিছু থাকে না, কিন্তু যদি বৃষ্টিটা পড়ে তাহলে ওয়েদারটা খুব মনোরম হয়ে যায়, যার ফলে কিন্তু আপনারা জায়গাগুলো খুব ভালোভাবে ঘুরতে পারেন। হ্যাঁ, অবশ্যই বৃষ্টিটা জোরে পড়লে অসুবিধে, তখন সেখানে আপনারা হয়তো অনেক জায়গায় না যেতে পারবেন। কিন্তু যদি এইরকম একটা ওভারকাস্ট দিন থাকে তাহলে সেটা কিন্তু ঘোরার জন্য খুবই মনোরম, কারণ সমুদ্রের হাওয়াটা দেবে, যেটা টেম্পারেচারটা অনেকটাই নর্মালাইজ করে দেয়। তো সকালেই আমাদের ব্রেকফাস্টটা বলে দেওয়া হয়েছিল 8টার ভেতরে, আর একদমই অন টাইম দেওয়া হয়েছিল, কারণ সেদিনকে আমাদের অনেকগুলো জায়গা কভার ছিল। ব্রেকফাস্টে এদের আমার খুবই ভালো লেগেছিল, কারণ জেনারেলি সব জায়গার মধ্যে এখানেও ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট হয়নি। এখানে ননভেজ ব্রেকফাস্টের মধ্যে এরা অমলেট দিয়েছিল, তার সাথে ব্রেড টোস্ট অ্যাভেলেবেল ছিল, আর আমি একটা আলাদা করে আমার জন্য পোহাও বলেছিলাম, যেই পোহাটা ওরা করে দিয়েছিল। তো মোটামুটি মানে দারুণ হয়েছে এদের, মানে আমি বলবো এদের কিন্তু সকাল থেকে সার্ভিস থেকে শুরু করে এদের ফুড কোয়ালিটি দুটোই কিন্তু খুবই ভালো। আর সবথেকে বড় ইউএসপি এই জায়গাটা হলো যে এত সুন্দর একটা সিনিক স্পটে আপনি বসে দেখতে দেখতে ব্রেকফাস্টটা নিজের করতে পারবেন। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা আমাদের ক্যাবকে ডেকে নিলাম, আর ক্যাব আমাদের নিয়ে চললো মুম্বাইয়ের বিভিন্ন দৃষ্টব্য স্থান। শুরু করেছিলাম এদিনকে আমরা অবশ্যই ইন্ডিয়া গেট থেকে, কারণ যেহেতু আমরা মেরিন ড্রাইভে ছিলাম তাই গেটওয়ে অফ ইন্ডিয়াটা আমাদের একদমই কাছে পড়ছিল। আর মোটামুটি আমরা স্টার্ট দিয়ে দিয়েছিলাম সকাল 10টা নাগাদ, কিন্তু এখনও যেহেতু ওভারকাস্ট দিন ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু ঘোরার জন্য একদমই প্রপার টাইম। এই নিম্নচাপটা কিন্তু মুম্বাইয়ের ওয়েদারে একটা অন্য মাত্রা দিয়েছে। আর ভাগ্যক্রমে আমাদের সারথিও কিন্তু ছিল একজন মুম্বাই এলাকার সার্কিটে অনেক বছরের পুরনো একজন পাইলট, তো তারও এই জায়গার সম্বন্ধে ছিল বিস্তর জ্ঞান। তো সেইখান থেকে আমরা জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আপনারাও। ओ मुंबई यूनिवर्सिटी ये और वो बीएससी बॉम्बे स्टॉक एक्सचेंज, मतलब दलाल स्ट्रीट यही है। दलाल स्ट्रीट उसका पीछे बाजू में। अच्छा, वो बीएस महाराष्ट्र पुलिस हेडक्वार्टर। দেখতে দেখতে আমরা চলে এলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার একদম মেন এন্ট্রেন্স গেটের কাছে। তো এইখানে জেনারেলি আপনারা সবাই যারা আগে এসছেন বা যারা ভবিষ্যতেও আসবেন তারা জেনে রাখুন যে মোটামুটি এন্ট্রি এখন অবধি আমাদের ইন্ডিয়ানসের জন্য ফ্রি আছে, আর ফরেনারদের জন্যও ফ্রি। আর এখান থেকেই আপনারা একটা মানে জেনারেল সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমে ভেতরে এন্ট্রি পাবেন, যেখান থেকে আপনারা পাবেন গেটওয়ে অফ ইন্ডিয়াকে একদমই সামনে, উল্টো দিকে আমাদের অ্যারেবিয়ান সি। আর এটাকে তো একদমই ভোলার নয়, এটা তো দ্য প্রাইড অফ ইন্ডিয়া, দ্য তাজ হোটেল, দ্য গ্রেট তাজ হোটেল। 26/11 পর থেকে প্রায় প্রত্যেক ভারতীয় এই জায়গাটার সঙ্গে পরিচিত হয়ে গেছে। আর তার পাশেই এই নতুন তাজ টাওয়ারটা। আর এই জায়গাটার ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে একটু সংক্ষেপে আমি, গেটওয়ে অফ ইন্ডিয়া যা 1924-এ ইনগ্রেট হয়েছিল ব্রিটিশ রাজের সময়, এডওয়ার্ডিয়ান স্টাইলে তৈরি এই স্ট্রাকচার। তা অরিজিনালি বানানো হয়েছিল কিং জর্জ 5 আর কুইন মেরির মুম্বাই ভিজিট কমেমোরেট করার জন্যে। হিস্ট্রির আরও একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার হলো এই জায়গা দিয়েই কিন্তু 1948-এ ব্রিটিশ সোলজার্স লাস্ট টাইম ভারত ছেড়ে বেরিয়ে গেছিলো। আর এখান থেকে এলিফ্যান্টা কেভস যাওয়ারও আপনি যেটি পাবেন, যার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এই গাইডসগুলো আপনাদেরকে এসে নিজেদের অফার্স জানাবে, একটু দেখে শুনে নেবে। তো মোটামুটি গেটওয়ে অফ ইন্ডিয়ার এই শর্ট ভিজিটটা সকালে মোটামুটি আস্তে সেরকম কিছু থাকে না এই জায়গাটাতে এলিফ্যান্টা কেভস যাওয়া ছাড়া, তাই শর্টেই দেখে নিয়ে চলে গেলাম আমাদের নেক্সট স্পট। ये काला घोड़ा बोलता है इसको। ও यही काला घोड़ा है, ये राइट साइड पे। और ये है ब्रिटिश टाइम का इंडिया और नेवी और आर्मी का बिल्डिंग था। और ये जो होटल है ये बॉम्बे का फर्स्ट होटल है, जिधर अपना टाटा। আর এখন আমরা এসেছি বম্বের বিখ্যাত বাবুলনাথ টেম্পলে। এই টেম্পলের নাম হয়েছে বাবুল থেকে, মানে বাবুল গাছ। এখানে লর্ড শিবাকে পুজো করা হয়। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1780s-এ, মানে ব্রিটিশ এরার আগে। কি বলবো, একটা আলাদা পিসফুল ভাইব আছে এখানে। বাবুলনাথ মন্দির মুম্বাইয়ের অন্যতম প্রাচীন এবং পূজিত মন্দির, যা শিব ঠাকুরের প্রতি উৎসর্গকৃত। মন্দিরটির ইতিহাস বেশ আকর্ষণীয় এবং রহস্যময়। মন্দিরের নামকরণ হয়েছিল বাবুল গাছ থেকে, যা একসময় এই এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যেত। বিশ্বাস করা হয় 12শো শতাব্দীতে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বর্তমানে মন্দিরটি তৈরি হয় 1780 সালে, আর এক ধনী ব্যবসায়ী শেঠ ভোলানাথের উদ্যোগে।
এবার আপনাদের জানিয়ে রাখি এখানে মূর্তি পুনরাবিষ্কারের কথা। কথিত আছে এক গোপালক লক্ষ্য করেন তার গায়ে প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় দুধ ঢেলে দিচ্ছে। সেই জায়গায় খুঁড়ে একটি শিবলিঙ্গ আবিষ্কৃত হয়। এই শিবলিঙ্গটি আজকের বাবুলনাথ মন্দিরের মূল মূর্তি। মন্দিরটি মূলত শিব ঠাকুরের প্রতি উৎসর্গকৃত, তবে এখানে পার্বতী, গণেশ এবং হনুমান মূর্তিও পূজিত হয়। ভক্তরা বিশ্বাস করেন বাবুলনাথ মন্দিরে প্রার্থনা করলে শান্তি এবং সমৃদ্ধি লাভ হয়। মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরটিতে জমজমাট হয়ে ওঠে, হাজার হাজার ভক্ত শিব ঠাকুরের পুজো দিতে আসেন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই মন্দির ছিল মুম্বাইয়ের টলেস্ট স্ট্রাকচার একটা সময়। ইম্যাজিন করো, স্কাই স্ক্র্যাপারেরও আগে এটা ছিল। মেরিন লাইন্সের কাছে অবস্থিত এই মন্দিরটি থেকে মুম্বাইয়ের স্কাইলাইন এবং আরব সাগরের মনোরম দৃশ্য দেখা যায়। শহরের কোলাহলের মধ্যে মন্দিরটি ভক্ত এবং পর্যটকদের জন্য এক শান্তিস্থান। তো সিঁড়ির প্রথম লেভেলেই উঠে আপনারা দেখতে পারবেন যে এইখানে কিছু সাধু সন্তরা নিজেদের পুজো অর্চনা নিয়ে ব্যস্ত। তো এইখানে প্রথমে আপনারা হনুমানজির একটা মূর্তি দেখতে পারবেন, তো যেখানে আপনারা নিজের মাথা নমন করে এখান থেকে যাত্রা শুরু করতে পারেন, কারণ এটা মেনলি অনেকগুলো সিঁড়িকে আপনাকে পেরিয়ে যেতে হবে মেন বাবুলনাথ মন্দির প্রেমাইসেসে। তো জায়গাটা খুবই শান্তির আলয়, যেটাকে দেখতে আপনার খুবই ভালো লাগবে। আর এখান থেকে আরেকটু উপরের দিকে গেলেই আপনারা পাবেন মা লক্ষ্মীর, এটা মহালক্ষ্মী বলা হয় এখানে। তার পাশেই একটি গণেশ মূর্তি আছে যেটাকে খুবই জাগ্রত মানা হয় এখানকার মানুষদের দ্বারা। তো এখানে দেখতেই পাচ্ছেন কত ফুল, সকালেই এখানে পুজো দেওয়া হয়েছে। তো এখান থেকে যে সোজা রাস্তাটা উঠে গেছে, এটাই উঠে আপনি পাচ্ছেন মেল বাবুলনাথ মন্দিরের প্রেমাইসেস। তো অপরূপ সুন্দর এই মন্দিরটা। ওপরে এসে আপনার যে এতগুলো সিঁড়িতে ওঠার কষ্ট পুরোটাই ভুলে যাবেন আপনারা, এতটাই সুন্দর এখানকার মন্দির প্রেমাইসেস। তো প্রথমেই ঢুকে আপনারা দর্শন করে নেবেন হনুমান মন্দির। তো দেখতেই পাচ্ছেন এখানে লাল সিঁদুর দিয়ে রাঙানো হয়েছে হনুমান মন্দিরকে। আর এখানে অনেক ভক্তরাই এসে সকালে নিজের পুজো দিচ্ছেন। মোটামুটি আপনারা এখানে সারাদিনই প্রায় পুজো দিতে পারেন। সন্ধ্যের দিক থেকে এখানে যেমন সন্ধ্যা আরতিও হয়। আর জায়গাটা তো অপরূপ সুন্দর, আপনাদের বারবারই দেখাচ্ছি। এটা হলো ওদের প্রেমাইসেস। ভেতরে যদিও মেন মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড নয়, তাই সেখানে ভেতরের ভিডিও আপনাদের দেখাতে পারছি না, কিন্তু বাইরের প্রেমাইসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কিন্তু বেশ পুরনো এবং তার সাথে কিন্তু খুব প্রপারলি মেনটেন্ড। এখানকার যারা ট্রাস্ট কমিটি আছে খুব সুন্দরভাবে জায়গাগুলোকে পর্যবেক্ষণ করে সংরক্ষণ করেছে। তো যার ফলে কিন্তু আমরা এখনও অবধি সেই পুরনো যে স্টাইলটা আছে এখানকার আর্কিটেকচারে পুরোটাই প্রায় কনজার্ভ বলতে পারি। দেখুন কত পুরনো স্টোন আর্কিটেকচারগুলো এখানে, সবই শৈলেন্দ্র শৈলীর বলা হয় এখানে। কত সুন্দর এবং নিপুণ কারুকার্যে ভরা। তো এখানে যেমন একটা পার্ট অফ দ্য মন্দির আপনি দেখতে পাচ্ছেন এখন দুয়ার বন্ধ হয়ে গেছে, ভেতরে একটা শিবলিঙ্গ আছে কিছুক্ষণ আগে। তো এখানে নন্দী মহারাজের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি শিবলিঙ্গ আছে, যেটাও একটু আগেই পুজো হয়ে বেরোলো। তো অপরূপ সুন্দর লাগবে আপনাদের যারা যারা মন্দির ঘুরতে পছন্দ করেন। তো এই মন্দির প্রেমাইসেসটা দেখে নিয়ে বেরোবার সময় একটু মন ভার হচ্ছিল, কারণ এত সুন্দর মন্দির হয়তো আমরা এত সহজে এরকম একটা সিটির ভেতরে দেখতে পাই না। কিন্তু খুব ভালো লাগছে মুম্বাইয়ের মতো একটা সিটিতেও এত প্রাচীন একটা মন্দির এত ভালোভাবে সংরক্ষিত আছে। তো দেখে বেরোবার পর নেক্সট সেটা এখানকার সবথেকে বড় আকর্ষণ, সেটা হলো এখানকার অ্যান্টিলিয়া টাওয়ার। আমাদের জিওর কর্ণধার মুকেশ আম্বানির এটাকে বাসভবন বলা হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এটা বেরোবার সময় এখানে একটা ভিডিও দেখলাম, না করলেই নয়। এতটাই বড় ছিল এই টাওয়ারটা যে পুরোপুরি আমাদের এখানে মানে ওয়াইড অ্যাঙ্গেল মোড করেও পুরোপুরি বিল্ডিংটা আসছিল না। তো বুঝতেই পাচ্ছেন এখানে সিকিউরিটিটাও খুবই টাইট, তাই বেশিক্ষণ গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না ন্যাচারালি। এখানে দেখতে পাচ্ছেন এখানকার নর্মাল এনাদের নিজস্ব সিকিউরিটি। তো জায়গাটা তো মানে খুবই পশ এবং প্লাস এরিয়া, দেখলেই বোঝা যাচ্ছে। কত ভিনটেজ কার, অনেক প্রিমিয়াম কারসও আপনারা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তায় দেখতে পারবেন। তো যেটা কিন্তু মুম্বাইয়ের এই পশ ব্যাপারটাকেও অনেক অ্যাপিলিং বানায় আমাদের মতো টুরিস্টদের জন্য। তাই আজকের ভিডিওটা আর বেশি বড় রাখছি এই অবধি। আশা করি আপনাদের মুম্বাইয়ের এই শর্ট ব্লগটা ভালোই লাগলো। এর পরের পার্টটাতে আপনাদের দেখাবো যে আমরা কীভাবে সিদ্ধিবিনায়ক গেছিলাম, এবং সিদ্ধিবিনায়ক দর্শনটা আপনাদের এর পরের ভিডিওতে আসছে, যেটা নেক্সট সানডেতে আপলোড হবে সেই একই সময় 12টার সময়। তো আশা করি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগছে, তাই আপনারা নিজেদের সাপোর্ট জানাবার জন্য অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন নেক্সট সানডে 12 PM।